আহলে সুন্নাতের ইমাম নাসাই সাহেবের সুনান আল কুরবা গ্রন্থের 7ম খণ্ড পৃষ্ঠা নম্বর 310, হাদিস নাম্বার হচ্ছে 8092। এখানে ইমাম নাসাই উল্লেখ করেছেন عن زيد بن أرقم قال لما رجع رسول الله صلى الله عليه وآله عن حجة الوداع ونزل غدير خم أمر بذهات فقممنا। জায়েদ বিন আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি গাদিরে খুম নামক স্থানে পৌঁছালেন, তখন তিনি গাছগুলোর নিচের জায়গাগুলোকে পরিষ্কার করার নির্দেশ দিয়েছিলেন। তারপরে তিনি বললেন, সুম্মা ক্বালা ফাআনি ক্বাদ দুইতু ফাআজাবতু ইন্নী ক্বাদ তারাকতু ফিকুম মুস্তাকলান আহাদাহুমা আকবারু মিনাল আখার কিতাবাল্লাহি ওয়া ইতরাতি আহলে বাইতি ফানজুরু কাইফা তাখলুফুনি ফিহিমা ফাইন্নাহুমা লান তাফাররাকা হাত্তা ইয়ারিদা আলাল হাউদ। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বললেন, আমার মনে হয় আল্লাহর পক্ষ থেকে আমার ডাক চলে এসেছে এবং আমিও তাতে সাড়া দিতে যাচ্ছি। আমি তোমাদের মাঝে দুটি ভারী মূল্যবান বস্তু রেখে যেতে চাচ্ছি, যার একটি অপরটির চেয়ে বড়, আল্লাহর কিতাব এবং আমার রক্তজাত ইতরাত আহলে বাইত আলাইহিমুস সালাম। অতএব তোমরা লক্ষ্য রেখো আমার পর তোমরা তাদের সাথে কেমন আচরণ করেছো। এই দুটি বস্তু কখনোই পরস্পর থেকে বিচ্ছিন্ন হবে না যতক্ষণ না তারা কিয়ামতের দিন হাউজে কাউসারে আমার সাথে মিলিত হবে। তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বললেন, সুম্মা ক্বালা ইন্নাল্লাহা মাওলায়া, নিশ্চয়ই আল্লাহ আমার অভিভাবক, ওয়া আনা ওয়ালিয়্যু কুল্লি মুমিনিন, এবং আমি সমস্ত মুমিনদের মাওলা অভিভাবক। সুম্মা আখাযা বিয়াদি আলী, তারপরে তিনি মাওলা আলী আলাইহিস সালাতু ওয়াস সালামের হাত ধরলেন। ফাকালা, বললেন, মান কুনতু ওয়ালিয়াহু ফাহাযা আলিয়ুহু, আমি যার মাওলা, আমি যার অভিভাবক, এই আলী আলাইহিস সালামও তার অভিভাবক। দর্শক, আমাদের প্রশ্ন হচ্ছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম কাদের অভিভাবক? কাদের অভিভাবক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি? যদি জবাব হয় যে সমস্ত মুসলমানদের অভিভাবক হচ্ছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি, তাহলে সমস্ত মুসলমানদের উপর ওয়াজিব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের প্রতিনিধি আলী ইবনে আবি তালিব আলাইহিস সালাতু ওয়াস সালামকে অভিভাবক হিসেবে মেনে নেওয়া। তার মূল কারণ, আলী আলাইহিস সালাম তাদেরই অভিভাবক হবেন যার অভিভাবক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম আছেন। তারপরে হযরত আবু তুফাইল রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত যায়েদ বিন আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করলেন, সামিতাহু মিন রাসূলিল্লাহ ক্বালা মাকানা ফি দুহাতি বানি রাজুলিন ইলা রাআহ বিআইনিহি ওয়া সামিয়াহু বিউযুনিহি। যখন আবু তুফাইল রাদিয়াল্লাহু তাআলা আনহু যায়েদ বিন আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করলেন যে আপনি নিজের কান থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই বাণী শুনেছেন, তখন যায়েদ বিন আরকাম বললেন, শুধু আমি নয়, বরঞ্চ সেদিন গাছের নিচে যারাই উপস্থিত ছিল তাদের মধ্যে এমন কোনো ব্যক্তি নেই যারা নিজের কানে এটা শুনেনি, নিজের চোখে এটা দেখেনি। দর্শক, আজ থেকে 20 বছর আগে বাংলাদেশের মুসলমানদের কাছে যদি আমরা গাদিরে খুম নিয়ে আলোচনা করতাম, তখন মোল্লা মাওলানারা বলতেন যে গাদিরে খুম এটা শিয়াদের বানানো, শিয়াদের কল্পকাহিনী। আল্লাহর রহমতে যখন ইন্টারনেট আপডেট হয়েছে, সোশ্যাল মিডিয়া আপডেট হয়েছে, তখন মানুষ নিজের থেকে জানতে পারছে। যখন দেখলো কোরআনে এবং হাদিসে গাদিরের বর্ণনা পাওয়া যায়, তখন গাদির বিরোধী মোল্লারা নিজেদের সুর পাল্টালো। তারা বলল, জি, গাদির কোরআন ও হাদিস থেকে প্রমাণিত, কিন্তু এটা সাধারণ ঘটনা। এখানে হযরত আলী আলাইহিস সালাতু ওয়াস সালামকে মানুষ ভুল ভাবতেছিল, সেই কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম সে ভুল ভাঙানোর জন্য গাদিরে খুমে হযরত আলী আলাইহিস সালাতু ওয়াস সালামের হাত ধরে বলেছিলেন, আমি যার বন্ধু আলীও তার বন্ধু। মাওলা অর্থ বন্ধু নাকি মাওলা অর্থ অভিভাবক এখানে বোঝানো হয়েছে, তা আমরা পরবর্তী কোনো এক এপিসোডে আলোচনা করব। যদি এই সমাবেশ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ভুল ভাঙানোর জন্যই করতেন, তাহলে কেন জীবনের শেষ প্রান্তে এসে এই ঘোষণাটি দিলেন এবং কেন তিনি এই বিষয়টি নিশ্চিত করলেন যে আমি
খুব শীঘ্রই আল্লাহর ডাকে সাড়া দিব। আর কেনই তিনি হযরত আলী আলাইহিস সালাতু ওয়াস সালামের কথার পর আহলে বাইত আলাইহিস সালামের কথা বললেন এবং বললেন, আমি আহলে বাইত আলাইহিস সালাম এবং কোরআনকে তোমাদের মাঝে রেখে যাচ্ছি, এরা পরস্পর বিচ্ছিন্ন হবে না যতক্ষণ পর্যন্ত না হাউজে কাউসারে আমার সাথে মিলিত হবে। তো প্রিয় দর্শক, এটা কি কোনো সাধারণ ঘোষণা হতে পারে? এটা কি ভুল ভাঙানোর জন্য হতে পারে?